তো বন্ধুরা আমি এখন মাঠে আছি, দেখতে পাচ্ছ আমাদের সামনে যে হালের চাষ করা হচ্ছে। আর এটা ছিল দেখো বন্ধুরা, মূলত এটা আলুর জমি ছিল। আজ দেখো আলু পেয়ে গেছি একটা, তো এই আলুগুলো পরে নিয়ে যাওয়া যাবে। আর সামনে দেখতে পাচ্ছ হাল, এটা হচ্ছে গরুর হাল। আর আমরা কিন্তু সচরাচর এই হালগুলো এখন দেখতে পাই না, কারণ এগুলো এখন বিলুপ্তির পথে চলে এসছে। কারণ সবারে ট্র্যাক্টরে চাষ করা হয়, মানে সবার বাড়িতেই ট্র্যাক্টর না থাকলেও ট্র্যাক্টর কিন্তু ভাড়া করে তারা চাষ করে। তো অনেক দিন পর দেখতে পাচ্ছি আমি আমাদের পাশেই এই দাদা দুটো রয়েছে, এরা কিন্তু এখনও এই ঐতিহ্যবাহী গরুর হালের চাষ সম্পূর্ণ বজায় রেখেছে। আর তারা কিন্তু এখন চাষ করতে চলে এসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো আমি দাদাদের সঙ্গে কিছুটা গল্প করব, কিছুটা কথা বলবো। তো একটু জেনে নেওয়া যাক যে হালগুলা তারা কেন রেখেছে এবং মানে কতদিন ধরে রেখেছে এই গরুর হালটা, তো একটু শুনে নেওয়া যাক। আমি বলছি যে এই গরুর হালটা যে করেছেন, এটা কতদিন ধরে আপনার বাড়িতে রয়েছে? অনেক দিন ধরে, আমরা যতদিন ধরে আবাদ করি ওই সময় থেকে অনেক দিন ধরে। আচ্ছা, অনেক দিন ধরে আপনারা এই চাষ করছেন? হ্যাঁ, তো করেন। আর গরুর হাল আমরা রাখি। আচ্ছা আচ্ছা, লাগে। আচ্ছা, আপনাদের সবসময় পাওয়া যাবে? পাওয়া যাবে। আপনাদের কি ফোন টোন নাম্বার আছে আপনাদের? হবে। হ্যাঁ হ্যাঁ, তো আপনাদের নিলে হবে। হ্যাঁ, তো আপনাদের নাম্বারটা আমি দেব দর্শক বন্ধুদের, যাদের ছোট ছোট জমিগুলো রয়েছে, যাদের ওখানে ট্রাক্টর ঢুকতে পারে না, তাদের ওখানে আপনারা যেতে পারবেন। এবং আপনাদেরও সেটা, আপনারা কি এরকম চাষ করেন? এটা কিভাবে চাষ করেন? মানে মূলত আপনাদের টাকা নেওয়া হয় না কীরকম কি? টাকা দিতে হবে। আচ্ছা, আপনারা কত করে টাকা নেন? যা দেয়, কারো খুশি বা দাম দর করি। আচ্ছা, 500 600। আচ্ছা, যেমন জমি আছে জমির উপরে একটা দাম দর হয় না? তো আপনাদের যদি জমি বেশি থাকে তো একটু বেশি টাকা লাগবে, আর যদি একটু অল্প থাকে তাহলে অল্প টাকা লাগবে। আচ্ছা, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একদম গরুর হাল তোমাদের একটু দেখাচ্ছি। একদম সেই রকম, আমাদের চোখে এটা পড়ার পর আমি অবিশ্বাস এরকম একদম হয়ে গেলাম যে আমাদের এখনও এই যে ঐতিহ্যবাহী গরুর হাল এখনও যে আমাদের এলাকায় আছে, সেটা ভাবা মুশকিল। আমি নিজেকেও ভাবতে পারছি না। এই আশেপাশে আর কোনো নাই, আপনারা রয়েছেন, আপনাদের কাছেই শুধু রয়েছে, অন্য জায়গায় পাওয়া যাবে না, তাই তো? অন্য জায়গা আছে আমাদের এই এলাকায়। আচ্ছা, এই এলাকায় পাওয়া যাবে না। আচ্ছা, পাওয়া মুশকিল, ওই জন্য দূর দূরান্ত থেকে আমরা চলে আসি হাল বাইতে। অনেক দূর থেকে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, তোমরা যদি এই দাদাদের 3 মাইল দূর থেকে, আচ্ছা, যদি এই দাদাদের সঙ্গে যদি কন্ট্যাক্ট করে আপনারা যদি হাল নিতে চান, তো অবশ্যই আমি নাম্বার দিয়ে রাখবো। তোমরা কিন্তু এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে এই হালগুলা নিতে পারবেন, তাই না? হ্যাঁ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করে মাটি উঠাচ্ছে, দেখো একদম সেই রকম। তো তোমাদের দেখালাম বন্ধুরা, তোমরা যদি খুশি হয়ে থাকো ভিডিওটা দেখে, তো অবশ্যই একটা লাইক করে দাও। আর লাইক করলে ভিডিও বানাতে অবশ্যই মোটিভেশন মেলে, এবং লাইক করতে ভুলো না। চলো বন্ধুরা দেখতে থাকি এই ভিডিওটা কিভাবে কত সুন্দরভাবে, যে দেখো পাশে ধান জমি রয়েছে, তারপরে যে এই আলুর জমিটা ফাঁকা রয়েছিল, এই আলুর জমিটা চাষ করে এখন মূলত এখানে পাট ফেলানো হবে, আমাদের ঐতিহ্যবাহী একটা পাট। তো এই পাট ফেলানোর জন্য এই জমিটাকে চাষ করা হচ্ছে, কত সুন্দর একদম গরুর হাল দিয়ে। বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটাকে একটা লাইক করো, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নেক্সট অন্য ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তার জন্য বেল আইকনটিকে দাবানো ভুলবেন না। তো বন্ধুরা দেখতে থাকি আজকের এই ভিডিওটা, কন্টিনিউ করতে থাকি। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আর আপনাদের যদি কেউ ফোন করে ডাকে তো অবশ্যই পাওয়া যাবে? তো পাওয়া যাবে। ঠিক আছে, দাদা বলে দিল পাওয়া যাবে। তো অবশ্যই তোমরা কিন্তু ফোন করে জানাবে, কারো যদি হালের প্রয়োজন পড়ে তোমাদের খুব কম দামে একটু করে দেওয়ার চেষ্টা করা হবে। আর আমার জন্য কিছুটা ডিসকাউন্ট হবে তো না, যদি আমার কথা বলে কেউ আসে? হ্যাঁ হবে। আচ্ছা ঠিক আছে তাহলে।
এইটা ফিরে দে রিয়া হ্যাঁ এদিন না হো দূর আর নিয়ে আসবো না